এটা হচ্ছে আজকে আমার খাবার। শীতকালীন ফুলকপি দিয়ে রুই মাছের রান্না, সেদ্ধ শাক, ধনেপাতা ভর্তা আর বেগুন আলুর শুটকি। বড় বড় দুইটা কাতলা মাছ, এরপর হচ্ছে গিয়ে রুই মাছ দুইটা, কাতলা দুইটা, এরপর ছোট ছোট বাটা মাছ তিনটা। এটা হচ্ছে 900 টাকা দিয়ে কিনছে। সবজির দাম হচ্ছে প্রচুর, মাছের দামের থেকে সবজির দাম হচ্ছে বেশি। আমার ছোট মাছ বড় মাছ যে কোনো ধরনের মাছ কাটতে ভালোই লাগে, এই কারণে বসে গেলাম বড় বড় কাতলা মাছগুলো কাটতে। এই যেতে পয়েন্ট হচ্ছে না, আমি দেখাচ্ছি এইভাবে তো। এরপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে বের করা, আর এই যেগুলো কাটছে না লাগে না হলো মাঝে চলে না হেঁটে আরে ওই জন্য আমি জিজ্ঞেসি এইভাবে করে বের করা। এই যে এভাবে করে থাক বটি দিয়ে আমি করতেছি, বটি ভাবে রাখতে বটি দিয়ে হয় না আমি নষ্ট হয়ে যাবে মানে এগুলোতে। এখন আর কি কি এই যে মাছ খালা মাছ ভাজি করবো আজকে। বুনা নামটা ভাজি এখন মাছ হচ্ছিল ও ওই হোস্টেলে নিয়ে যাবে, কয়েকটা ভুনা মাছ কয়েকটা ভাজি, ভাজি ভুনা। আচ্ছা তরকারি তরকারি কি আপনি ওটা সাইড দেন করতেছি। ফুলকপি দিয়ে মাছ ঝোল, মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল। অনেকেই ঘরে ফুলকপি দিয়ে মাছের ঝোল খায় না, শীতকালীন একটু। কয়েকটা মাছ ভাজি জন্য রেখে দেন, বসলে তো জোর পড়ে। হ্যাঁ জোর পাওয়া যায়। হ্যাঁ মাছটা বড় আছে। হ্যাঁ বিড়াল। এটা হচ্ছে যে এই যে ভাগ করবো, অনেক বড়। বেশি ছোট হয়ে গেছে, তেলে ভাজবেন না, তেলে ভাজলে তো একটু পাতলা পাতলাই ভালো লাগে। পাতলা পাতলা ভালো লাগে, হ্যাঁ এটা ওই টাইট হয় আর কি। তাহলে আরেকটু ছোট করবো? হ্যাঁ একটু পাতলাই পাতলা করবো। এইটা ঠিক আছে করা, এই যে এটা করছেন না, এইটা ঠিক আছে না, বেশি ছোট হয়ে গেছে। বাসায় যত ছোট বড় মাছগুলো আসে সেগুলো আমি কাটাকুটি করি, আর বাজারটাও কিন্তু আমিই করি। আমার মাছের বাজার সবজি বাজার করতে ভালো লাগে, কিন্তু মাংস বাজারে আমি কখনোই যাই না। মাংস বাজার করতে বা কিনতে একদমই ভালো লাগে না আমার। আর একটা যে কাতলা মাছ ছিল সেটাকে আমি 4 টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি, আর বাকিগুলো রেগুলার সাইজে কেটেছি। আমার মাছ কাটা প্রায় শেষ হয়ে গেছে, হাতটা খুবই বিশ্রী লাগছে। এই বড় বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে খুবই ভালো লাগে। শীতকালীন সবজি ফুলকপি শিম আর আলু দিয়ে রুই মাছ রান্না করলাম, উপরে ধনেপাতা ছিটিয়ে দিলাম, আর পাশের চুলায় মাছ ভাজা হচ্ছে, আর এই অন্য সাইডে মাছ রান্না করবো। এখন আরেকটা রান্না করব শুটকি। 3 ধরনের শুটকি আমি নিয়েছি, আর এখানে আলু আর বেগুন। একটা প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর শুটকিগুলো দিয়ে দিলাম, একটু মোটামুটি এটাকে ভালো মতন ভাজতে হবে। এরপর 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। মশলাগুলো যাতে করে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি ধনেপাতা ভর্তা বানাবো, এর কারণে পেঁয়াজ রসুন আর মরিচ ধনেপাতা একটু ভেজে নিচ্ছি। আর এই সাইডে তো শুটকি রান্না চলছে।
এখন বেগুন আলু সব মশলার সাথে ভালো মতন মিক্স করে নিতে হবে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে। এখন অল্প আঁচে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। শিলবাটায় পিষলে প্রত্যেকটা ভর্তায় মজা হয়, কিন্তু আমার এখন এনার্জি নেই। হালকা ধনেপাতা ভেজে রাখার মধ্যে কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম, আর এই ভর্তা অনেক মজা। খুবই আলতোভাবে নাড়াতে হবে, নয়তো বেগুনগুলো ভেঙে যাবে। আর পানি দিয়ে দেওয়া হয়নি, অলরেডি ভাঙছে বেগুনগুলো। এখন সরিষার শাক আর বাঁধাকপির শাক আমি সেদ্ধ করব। এটা হচ্ছে ধনেপাতা ভর্তা, এটা শাক সিদ্ধ, রুই মাছ দিয়ে ফুলকপি, আর হচ্ছে বেগুন আলুর শুটকি। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। ওকে, সবাই ভালো থাকবেন। এত অন্ধকার লাগতেছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বাই।